অবশেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে জেনারেল ওয়েবসাইটটি সাধারণ মানুষের জন্য ছিল সেটা আবার পুনরায় ওপেন করে দেওয়া হয়েছে এবং সাথে সাথে সিটিজেন অপশানটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এখন আপনারা ইজিলি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস নিজেরাই চেক করতে পারবেন। যারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি, বর্তমানে আপনাদের অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় রয়েছে সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবার জন্য আপনার social registry.wb.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনার সর্বপ্রথম ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও দেওয়া রয়েছে। ওয়েবসাইটে ভিজিট করবার পর একেবারে প্রথম যে অপশানটা রয়েছে সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, ঠিক এর নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে প্রথমে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন প্রথমে করেছিলেন সেই নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পোর্টালটা লগ ইন হয়ে যাবে। পরিবারের যিনি হেড রয়েছে তার নাম কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু স্ট্যাটাস শো করছে অ্যাপ্লিকেশান সাবমিটেড। এখানে ট্র্যাক স্ট্যাটাস বলে একটি অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করবার জন্য। এছাড়া আপনার অ্যাপ্লিকেশানে যদি কোনো রকমের সমস্যা থাকে সেটাও কিন্তু আপনি অবজেকশান অর্থাৎ ক্লেমও কিন্তু করতে পারবেন। এরপর নিচের দিকে আপনি আপনার অ্যাপ্লিকেশানের আইডি নাম্বারটা দেখতে পাবেন, যে আইডি নাম্বারটা আপনি একেবারে প্রথমেই পেয়েছিলেন। ঠিক এর নিচে আপনার অ্যাপ্লিকেশানের ডেট, কোন ডেটে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন। এরপরে রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছেন তার নামটা কিন্তু এখানে দেখতে পাবে। পরিবারের যদি একজন সদস্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লাই করে তাহলে তার একার নাম এখানে শো করবে। যদি পরিবারের দুজন অ্যাপ্লাই করে থাকে তাহলে দুজনের নাম কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। নামের ঠিক একেবারে সোজা এখানে কিন্তু স্ট্যাটাসটা শো করছে অ্যাপ্রুভ। আমার ক্ষেত্রে অ্যাপ্রুভ শো করছে, অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভ নাও শো করতে পারে। যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের ক্ষেত্রে স্ট্যাটাসটা অন্য কিছু কিন্তু শো করতে পারে। সেম একইভাবে আর একজন অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস চেক করবার জন্য তার পোর্টালটা কিন্তু লগ ইন করে নিয়েছি। এখন তার পোর্টালটাকে লগ ইন করলে এখানে কিন্তু স্ট্যাটাসের জায়গায় শো করছে ফর ফার্দার ভেরিফিকেশান, অর্থাৎ এই অ্যাপ্লিকেন্ট কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি। তার কারণ এই অ্যাপ্লিকেন্ট যখন অ্যাপ্লিকেশান করেছিলেন অ্যাপ্লিকেশান করার সময় কোনো ডিটেলস কিন্তু এনার ভুল ফিল আপ রয়েছে কিংবা কোনো মিসম্যাচ রয়েছে, যে কারণে এখানে কিন্তু স্ট্যাটাস শো করছে ফর ফার্দার ভেরিফিকেশান। এবং এই স্ট্যাটাসের নিচে দেখুন এখানে কিন্তু যিনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছেন তার নাম কিন্তু শো করছে না। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশান করার সময় কোনো রং ডিটেলস এন্ট্রি হয়েছে, যে কারণে কিন্তু এনার অ্যাপ্লিকেশানটা ফার্দার ভেরিফিকেশানের জন্য স্ট্যাটাসটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই অ্যাপ্লিকেন্ট কিন্তু অবজেকশন অর্থাৎ ক্লেম করতে পারবে। এর জন্য কিন্তু এখানে নতুন অপশান পোর্টালে অ্যাড করা হয়েছে। এই অবজেকশন অ্যান্ড ক্লেম অপশান থেকে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। আর যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস অ্যাপ্রুভ শো করছে এরপরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো প্রবলেম রয়েছে সেটাকে আপনারা চেক করবেন। কারণ অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে মানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট করা হয়েছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো প্রবলেম আছে কিনা সেটা অবশ্যই চেক করবেন। পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা সচল রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, যেহেতু পোর্টালটা আবারও ওপেন করা হয়েছে, এখন নতুন অ্যাপ্লিকেশান করা যাচ্ছে কিনা। এই মুহূর্তে কিন্তু নতুন অ্যাপ্লিকেশান করা যাচ্ছে না। নতুন অ্যাপ্লিকেশানের জন্য পোর্টালটাকে লগ ইন করলে এখানে কিন্তু দেখাচ্ছে সার্ভিস টেম্পোরারি আনঅ্যাভেলেবল, অর্থাৎ কিছু সময়ের জন্য এই সিস্টেমটা কিন্তু বন্ধ করা রয়েছে। এটা আবারও পুনরায় চালু করা হবে। নতুন অ্যাপ্লিকেশান শুরু হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এবং নতুন অ্যাপ্লিকেশান করবার জন্য কোনো নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এইভাবে আপনারা ইজিলি নিজেদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা নিজেরাই চেক করতে পারবেন। যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনারা একবার পোর্টালটাকে লগ ইন করে চেক করে দেখুন আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী শো করছে। কিভাবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনারা চেক করবেন সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম।
আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাদের অ্যাপ্লিকেশানের প্রবলেম রয়েছে, যাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস রিজেক্ট কিংবা ফর ফার্দার ভেরিফিকেশান শো করছে, তারা কিভাবে ক্লেম করবেন। সেই ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করব, তাই সেই ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।